আমার নিয়ে যত ঝামেলা হচ্ছে বুঝতে পেরেছি, আমি চলে যাচ্ছি। আরে আরে বেন, তুমি কি বলছো? তোমাকে নিয়ে কি ঝামেলা? হ্যাঁ, আরে তুমি এক কাজ করো, তুমি বাইরে এসে এখানে এসে গল্প কর দেখি। এই সামনে থেকো না, সারা জানোয়ারের সামনে, এদিকে এসো দেখি। হ্যাঁ হ্যাঁ মা, যাও তুমি যাও, শ্বশুরের সাথে ওখানে বাইরে গিয়ে ঘরে গল্প করো দেখি। আমি কটা বেগুন পুড়েছে, ওই পুড়িয়ে আর ওই বেগুন ভর্তা করি, এখন আর কি আর করবো? এই শালা মিনসে তো বাজার করি রে, কি করবো বলো তো এখন আর? সব তো নিজের কাছেই ব্যস্ত, আমার কাছে শাড়িটা নেই, কেউ বা বুঝছে না এই কষ্টটা। মা আমার ঝাঁকড়া নিজেরই করতে হবে দেখছি এখন। এই ফ্যাটে কে গো শাশুড়ি, শাড়িকে না নিয়েছে মানে একা এসছে, আবার খাটের উপরে শুয়ে আছে, আবার ফ্যান চালিয়ে দিয়ে। ওরে বাবা রে বাবা, বড় ফাঁক করে শুয়ে আছে শাড়িকে না নিয়ে। আবার খাওয়া দাওয়া কিচ্ছু তো মনে হয় শুকিয়ে মারবো, ওই হয় তাড়াবো। কি হলো বেন, তুমি মুখ ওরকম কালো করে বসে আছো কেন? কি হচ্ছে বলো তো? হ্যাঁ, রাগ করছো কেন? কি হয়েছে? আরে ভাই, তোমার সাথে কি বলো তো? তুমি তো টিচার কানেই শুনলে আমার জামাই মানে তোমার ছেলে কি উল্টোপাল্টা কথা আমাকে বলছে। আমার এখানে থাকতে একটু আর ভালো লাগছে না, যেন মনে হয় এক্ষুনি এখান থেকে চলে যাই। আমার একটুও ভালো লাগছে না আর এখানে থাকতে। হ্যাঁ, তুমি চলে যাও বলছো? আরে কেন? আরে ওর কথা শুনে তুমি রাগ করলে হয় না? আরে ওকে একদম বেশি ব্যাকগ্রাউন্ড করলে একদম মেরে গাঁট ফাটিয়ে দেবো না আর একদম। তুমি চুপ করে বসো, কোনো চিন্তা করো না, আমি তো আছি নাকি। তুমি থেকে কি হবে? হ্যাঁ, আরে তোমার সামনে তো সব বললো, সব উল্টোপাল্টা কথা। আরে লাস্ট পর্যন্ত আমাকে বললো নাকি কাপড় খুলে দেবে। ছি, আমার এখানে থাকতে একটু ভালো লাগছে না, আমি চলে যাবো। কি বলছো? ওই সাল কিছু তোমার এরকম বলেছে? তোমার কাপড় খুললে বলেছে? ছেলে আসুক, ও মেয়েদের গাড়া ভেঙে দেবো আজকে। না বিয়ে শোনো, আমি ওসব কোনো ঝামেলা যেতে চাই না। আর আমি মেন সমস্যাটা বুঝতে পেরেছি, আমাকে নিয়ে যত সমস্যা। আমি একটা ফ্যান চালিয়ে শুয়েছিলাম বলে সব উল্টোপাল্টা কথা বলছে। যত ঝামেলা সব আমাকে নিয়ে হচ্ছে, তো আমি এখান থেকে চলে যাই, ব্যাস সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কি বলছো? ওইখানে চলে যাবো বলছো? আর ও আসুক না, মেয়েদের গাড়া ভেঙে দেবো আজকে। তোমার নামে উল্টোপাল্টা কথা, আর বাড়ি ফিরুক আজকেও। আর তুমি কোনো চিন্তা করো না, আর আমি তো আছি। আরে বিয়ান, আমি যতক্ষণ আছি তোমার কোনো চিন্তা নেই, তুমি রিল্যাক্সে থাকো। আরে বিয়ে, তুমি কি বলছো রিল্যাক্স? হ্যাঁ, আরে গরমে সব মরে যাচ্ছি, ঘরের ভিতর সেদ্ধ হয়ে যাচ্ছি, একটা ফ্যান চালিয়ে শুয়েছি বলে। ওরে বাবা রে বাবা, জামাই ও কি উল্টোপাল্টা কথা আমাকে বলছে, আর তুমি এখন বলছো রিল্যাক্সে থাকো? না, আমি এক্ষুনি চলে যাবো, আমার কিচ্ছু ভালো লাগছে না এখানে। আরে বিয়ান, আমি কি বলছি শোনো। আরে আমি ছিলাম না বলে একটু একরম করে ফেলেছো, বুঝেছো? আরে আমি আছি তো, মেয়ের ওর গাঁড় ভেঙে চিনি চাপটা করে রাখবে একদম, বুঝেছো? কোনো চিন্তা করো না তুমি। তাছাড়া বলছি একটু সরে শোনো, একটু সরে এসো দেখি এদিকে। সরে গিয়ে কি হবে এখন? মনমতি ভালো নেই আর এখন সরে যাচ্ছে। আরে সেটাই তো বিয়ান, আরে মনমতি ভালো না থাকলে তো সেই জন্য একটু হাইড সব করতে হয় নাকি, বুঝতে পারছো তো নাকি? আরে ঠিক আছে, তোমার সরে আসতে হবে না, আমি সরে যাচ্ছি। তাও Oh my god. বলছি তুমি এখন রেগে আছো তো? আমার কথা শোনো, তুমি একটু ঝাঁপটা তোলো, তোমার শায়ের তলায় একটু মাথাটা ঢোকাই, তারপর দেখো তোমার সব ভালো লাগবে, বুঝেছো? সব দুঃখ কষ্ট সব ভুলে যাবে, একদম মনে একদম আনন্দ হবে, দেখো কত সুন্দর। তুমি না মনে কারখানা আছে তোমার, বুঝেছো? তোমার বললে একটু রাগ করবে তুমি, ওই জন্য কিছু বলিনি। তুমি সবসময় ওরকম কেন করো? হ্যাঁ, একটু আসতে দেয় না বাড়ি, একটু বসতে দেয়, সবসময় একেবারে মাথায় তোরা ঢোকাবে করে একদম পাগল হয়ে যাচ্ছে জানো। ঠিক আছে, আর ঢোকা দিন এখন দিতে হবে না, ঠিক আছে? একটু ঝাপটা তোলো নাকি, একটু হাত বোলাই একটু নাকি, একটু মুখটুকু লাগাই একটু করি। তুমি ওরম করছো কেন? তার কাটা মালের পাল্লাই পড়লাম আমি। হ্যাঁ, আরে তো দেখছি একটু মেয়ে বিয়ে দিয়ে তো জামাই বাড়ি আসতে পারবো না দেখছি তোমার জন্য। তুমি সবসময় এরকম যে রাত দিন পিছনে লাগো, তা কি করে হবে বলো তো? কি এসব বলছো উল্টো পাল্টা, তার কাটা ফার কাটা? তুমি কি মনে করছো আমি কি রাস্তায় কুকুর নাকি? হ্যাঁ, এখানে বলছি বলে এরকম করছো তুমি? তোমাদের বাড়ি গিয়ে তখন তো বেশ ভালোই দিয়েছিলে, এখন দেবে না কেন? হ্যাঁ, তখন দিয়েছিলে, এখন দেবে না কেন শুনি একটু? নাকি না অন্য কেউ এখন আছে তোমার এখন মানে এসব করে দিচ্ছে, সেই জন্য আমার আর ভালো লাগছে না? কি ব্যাপারটা বলো, মন খুলে বলতে হবে তো নাকি? আগের দিন রাত্রে তোমাদের বাড়িতে ভালো করে, খুব ভালো করে দিলে, একটু ভালো করে করো, হ্যান করো ত্যান করো, তাদের ঢুকিয়ে দাও, আর এখন হুপ করে একদম দেবে না বললেই হলো নাকি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? তোমার মনে কি চলছে সেটা বলবে তো? আরে বে শোনো, সবসময় ভালো লাগে না, ঠিক আছে? একটু জামাইয়ের বাড়ি এসেছি, ভালো করে গাটা ধুয়ে একটু ভালো করে এসেছি, আর সবসময় তোমার সব নোংরা কাজ করতে দেবো নাকি? না, তুমি কি মনে করছো যখন তখন সব উল্টো পাল্টা বললেই হলো নাকি? আরে বে, তাছাড়া তুমি কি বলবো তোমার এখন? আর তুমি একদম পুরো হিংস্র পশুর মতো হয়ে আছো। আগের দিন রাত্রে তোমার দিয়েছিলাম ওই ভোলা দাঁত দেওয়ার ভিতরটা কি অবস্থা করেছে তোমার মনে আছে বলো তো? এখন আর পাগল হয়ে গেছে নাকি? যখন তখন তোমার খুলে দেবো সব। এই ব্যাপার? আরে বলবে তো নাকি? ঠিক আছে, দাঁত লাগাবো না বলছি তো নাকি? আর ঠিক আছে, সেরকম যদি অসুবিধা একটু শুয়ে পড়ো, একটু ভচান করে একটু ভরে দিয়ে আগে, ঠিক আছে? তারপর না আর চাটাফাটি করবো না, ঠিক আছে? একটু ভরে লে আগে। মেন্টাল আছে নাকি বলো? হ্যাঁ, তোমার হোল কেটে দেবো বলে দিচ্ছি একদম। সবসময় ঢোকাও ভালো লাগে না। আরে আমার টোটালি ভালো লাগছে না, আমি এখন কিচ্ছু করবো না তোমার সাথে, ঠিক আছে? আমার মন মধ্যে ভালো নেই। আগে জামাই কত উল্টো পাল্টা কথা বলেছে, আমি এখন মেয়ের বাড়ি এসে এখন তোমার খুলে দেবো নাকি? সব পাগল ছাগলের পাল্লায় পড়েছি। দেখো বেয়ান, তুমি শুধু কুটুম এসেছে বলে আমি তোমার কিচ্ছু বলিনি, সেই থেকে আমি চুপ করে আছি, ঠিক আছে? তুমি দেবে না মানে মানে আগের দিন দিয়ে আমার লোভ করে রেখেছো, এখন দেবে না মানে মানে? হ্যাঁ, বেশি না বকে ঝাপ তোলো মারা দেখি। ঝাপ না তুলে না দিয়ে আমার লেবে কেন নিজে তুমি? হ্যাঁ, এই দেখো বে, একটা কথা বলছি, রাগ করো না, বুঝেছো? তুমি না একটা নেচ্ছর মাল আছো, ঠিক আছে? মানে যখন তখন ভরে দেবো, মেয়ে দেখলেই মানে হয় যেন একদম দেখিনি যেন মানে। বিয়ান কি মানে কিছু মধ্যে তোমরা বাগড়াতে পারছি না?
মা কি যে হলো বুঝতে পারছি না, আগের দিন রাতে তো বেশ ভালোই দিল, এখন মা দিতে যাচ্ছে না কেন, ব্যাপারটা কি? তবে ভুলে যেও না বিয়ান, আমি কিন্তু ছেড়ে দেবো বান্ধা না, বুঝেছো? আরে আমি ইয়ং বয়সে কত মেয়ের বাচ্চা বের করে ছেড়ে দিচ্ছি, আর তুমি তো তুমি তোমার সামনে পিছন দিয়ে